ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ এবং উমরা পরিপূর্ণভাবে সম্পাদন করো। চেতনায় জুমাবার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে 4th নম্বরের স্তম্ভ। কালেমা, নামাজ, যাকাত, হজ এবং রোজা। নামাজ এবং রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপরে ফরজ। হজ হচ্ছে যখন তার কাছে হজ করতে যাওয়া আসা এবং বাড়িতে খাবার খরচ টরচ ইত্যাদি রাখার মতো অর্থ থাকে, তখনই তার উপরে উমরা অথবা হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানব জাতির উপর আল্লাহ তাআলার দেয়া এই দায়িত্ব এবং কর্তব্য হলো, যে ব্যক্তি এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে সে যেন এই ঘরের হজ আদায় করে। সামর্থ্য বলতে কি বোঝায়? যেমন যাকাতের ক্ষেত্রে পুরা একটা বছর যদি মালের নেশাব তার কাছে থাকে তাহলে তার উপরে যাকাত খরচ। কিন্তু কোরবানির বেলায় দেখেন, সারা বছর বা 1 বছর মালের নেশাব তার কাছে থাকা বাধ্যতামূলক নয়। কোরবানির ওই 3 দিন যদি তার কাছে কোরবানি দেওয়ার মতো অর্থ এবং বাড়িতে যদি খাবারের মতো টাকা তার কাছে থাকে তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। অনুরূপভাবে হজ হচ্ছে বছরের যে কোনো সময় তার কাছে ওমরা করার মতো অর্থ থাকে। অর্থাৎ বর্তমানে ওমরা করতে মিনিমাম 1.5 লাখ টাকা, এরপরে হয়তো বাসায় রেখে যাওয়া, তার মানে সবকিছু মিলে যদি 2 লাখ টাকা কারো কাছে থাকে তাহলে তার উপরে ওমরা ওয়াজিব। যারা হজ করতে যায়, ওমরা করতে যায়, তারা আল্লাহর ঘরের মেহমান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালাল গাজী ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করতে যায়, ওয়াল হাজ্জু এবং হজ পালনকারী, ওয়াল মুতামিরু এবং উমরা পালনকারী, ওয়াফদুল্লাহি এরা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি, এরা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ মেহমান। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরা আল্লাহর মেহমান। দাআহুম ফাআজাবুহু, তাদেরকে ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, আর তারা এই দাওয়াতে সাড়া দিয়েছে, দাওয়াত কবুল করেছে। সুতরাং দাওয়াতে সাড়া দিয়ে দাওয়াত কবুল করে যখন আল্লাহর বাড়িতে আল্লাহর ঘরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসাআলুহু ফাআতাহুম, যা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ তা তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন মেজবানের বাড়িতে যদি কোনো মেহমান আসে, সেই মেহমানকে সর্বোচ্চ অর্থ সম্পদ বাজার খরচ করে তাকে আপ্যায়ন করা হয়। মেহমান যদি একটা ভুল করে বসে, একটা ভুল হয়ে যায়, খেতে বসে হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে, দেখবেন মেজবান মেহমানকে বলবে, না না ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি পানি পড়ে বিছনা ভিজে যায় অথবা দস্তরখান ভিজে যায়, তখনও কিন্তু মেজবানি বরং লজ্জায় বলবেন, না না কোনো সমস্যা নেই, ঠিক আছে। তার মানে মেহমানের কদর আদর মেজবান কিভাবে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ঘরের যে মেহমান হজ এবং ওমরাকারী, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি বেশি সম্মান করেন এবং তাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন। আল হুজ্জাজু ওয়াল উম্মারু, হজ পালনকারী এবং ওমরা পালনকারী, ওয়াফদুল্লাহি আল্লাহ তাআলার বিশেষ প্রতিনিধি এবং মেহমান। যেহেতু মেহমান, ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, আর যখন ইস্তিগফার করে ওমরা পালনকারী, হজ পালনকারী যখন আল্লাহর বাড়িতে গিয়ে বলে, আল্লাহ আমার এই ত্রুটি হয়েছে, দোষ হয়েছে, অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ পাক বলেন ওই মেহমানের মতো, না না থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গফারা লাহুম, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বলেছেন। কাজেই ওমরা করার জন্য সর্বনিম্ন 1.5 থেকে 2 লাখ টাকা যদি কারো কাছে থাকে, ওমরার জন্য প্রস্তুতি নেন। 5 থেকে 6 লাখ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে হজ্জের জন্য প্রস্তুতি নেন। আল্লাহর ঘরের মেহমান হয়ে আসেন,
কারণ এই হজ এবং উমরা করার মতো সামর্থ্য আল্লাহ পাক দান করেছেন। আপনার হাতে অথবা ব্যাংকে টাকা আছে, আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন না, না জানি আল্লাহ কখন আপনাকে কবরের মেহমান করে ডাক দেয়। সম্মানিত দর্শকবৃন্দ, একত্র নামাজ কাজা গেলে কত আফসোস লাগে আমাদের। রমজান মাসের ফরজ রোজা, অসুস্থতার কারণে যদি একটা রোজা ভেঙে যায়, মনে কত কষ্ট লাগে, কত আফসোস লাগে। অথচ ওমরা করার মতো টাকা আছে, হজ করার মতো টাকা আছে, অথচ ওমরা করছি না, হজ পালন করছি না, সামান্যতম অনুভূতি আমাদের নেই। আজকের এই আলোচনায় যাদের কাছে হজ এবং ওমরা করার মতো অর্থ সম্পদ হাতে অথবা ব্যাংকে আছে, যদি আপনার অন্তরে এতটুকু অনুভূতি জাগে, তাহলে আজকের আলোচনা সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।